হঠাৎ করে আকাশ কালো হয়ে যায়, শুরু হয় বজ্রপাত, ঝড়ো হাওয়া। এই ভয়ঙ্কর ঝড়কে আমরা বলি কালবৈশাখী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ঝড় আসলে কেন হয়? গরমের দিনে মাটির কাছাকাছি বাতাস খুব দ্রুত গরম হয়ে যায়, অন্যদিকে উপরের স্তরের বাতাস থাকে ঠান্ডা। এই গরম আর ঠান্ডা বাতাসের মধ্যে তৈরি হয় এক ধরনের সংঘর্ষ। এর সাথে যুক্ত হয় বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস। এই তিনটি উপাদান, গরম বাতাস, ঠান্ডা বাতাস, আর্দ্রতা, একসাথে মিলে তৈরি হয় কালবৈশাখী ঝড়। প্রথমে গরম হালকা বাতাস দ্রুত উপরের দিকে উঠে যায়, তারপর উপরের ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে। এই উঠানামার ফলে তৈরি হয় বিশাল কালো মেঘ, যাকে বলে কিউমুলোনিম্বাস মেঘ। এরপর শুরু হয় বজ্রপাত, ঝড়ো হওয়া এবং প্রবল বৃষ্টি। কখনো কখনো বাতাসের গতি ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। কালবৈশাখী ঝড় খুব দ্রুত তৈরি হয় এবং খুব দ্রুত শেষও হয়ে যায়, কিন্তু এর মধ্যে থাকে ভয়ঙ্কর শক্তি। এমনকি গাছ উপড়ে ফেলতে পারে কালবৈশাখী ঝড়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করে, শিলাবৃষ্টি তৈরি হয়, বজ্রপাতে এমনকি প্রাণহানিও ঘটতে পারে। তাই কালবৈশাখী ঝড়কে কখনো হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিউ ক্যারিয়ার বিডি এর সাথে থাকুন। ধন্যবাদ।